নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার আর এক রোববার আর এক নতুন রেসিপি নিয়ে। মৌরলা মাছের আলু বেগুন দিয়ে চচ্চড়ি। এটা কিন্তু খেতে জাস্ট রোববার জমে যায়, অন্যান্য দিনও খুব সুন্দরভাবে ডিনারে খাওয়া যায়। এর মধ্যে মশলা খুব একটা বিশেষ পড়ে না। এটা রান্নার কৌশল হচ্ছে কষিয়ে কষিয়ে ঢেকে ঢেকে ভালো করে রান্না করতে হবে এবং ফ্রেশ মৌরলা মাছ হতে হবে। তিনটে ছোট সাইজের বেগুন আমরা কেটে নিয়েছি এরকম ছোট ছোট করে, এবং সেগুলো সরু বেগুন, নুন জলে ভিজিয়ে রাখলে ময়লা কেটে যায় সেজন্যই নেওয়া। এবং আমরা নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে কেটে বেছে ফ্রোজেন মৌরলা মাছ। এই মাছগুলোকে আমি আগে থেকেই কেটে বেছে রেখে দিয়েছিলাম। ফ্রিজে এভাবে ফ্রোজেন করে রেখে দিলে সুবিধা হয়, পরবর্তীতে যখন ইচ্ছে তখন রান্না করা যায়। এই মাছগুলোর বরফ কাটলে নুন হলুদ মাখিয়ে রেখে দিতে হবে। আমরা 3টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি। বাঙালি তো জানেনি আলু ছাড়া চলে না। এবং একটা আলু একটু ছোট নিয়েছিলাম, 3টে মিডিয়াম নেইনি, পরবর্তীতে দেখলাম যে খুব বেশি বড় হয়ে যাবে তরকারিটা। তারপর এই আলুগুলোকে ভালো করে ধুয়ে কেটে বেছে রাখতে হবে এবং এইভাবে ছাল ছাড়িয়ে নিয়ে আলুগুলোকে অলমোস্ট 1.5 সেন্টিমিটারের থিকনেসে সরু সরু করে এভাবে কেটে নিতে হবে। প্রত্যেকটা আলু কাটা হয়ে গেছে এবং আলুতে আমরা কিছুটা লবণ মাখিয়ে রেখে দেব। এতে কি হয়, আলুর থেকে জলটা বেরিয়ে যায় এবং খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়, রান্নাটা ত্বরান্বিত হয়। এটা করাটা খুব জরুরি, মানে আমি করে থাকি আর কি। তাতে তেল কম লাগে। আমি কিন্তু অল্প তেলে রান্না করে দেখাবো। আপনাদের যদি পছন্দ হয় আপনারা বেশি তেল দিতেই পারেন, কিন্তু আমি আমার পদ্ধতিতে রান্না করব। দেখুন আলু থেকে কতটা জল কেটেছে, সে জলটা ফেলে দিয়ে বাদ বাকি আমরা আর একটু লবণ এবং হলুদ সেই আলুর সাথে মাখিয়ে রেখে দেবো। হঠাৎ করে ভিডিওটা পজ হয়ে গেছিল, কিন্তু আমরা দমে যাওয়ার পাত্র নই। আমরা সেই হিসেবেই ভিডিওটাকে কন্টিনিউ করব এবং আমরা দেখতে পাবো যে এই আলুটা মেখে রাখার জন্য আলুর ভেতরে কিন্তু লবণ এবং হলুদের ফ্লেভারটা চলে যাবে। আমরা 2টো মতো পেঁয়াজ কেটে নিয়েছি এবং দেখুন বেগুন থেকে কতটা ময়লা জল বেরিয়েছে। এই কারণেই লবণ জলে আমরা বেগুন ভিজিয়ে রাখি। বেগুনে আজকাল প্রচুর সার থাকে, তো সে কারণে পেঁয়াজগুলো একদম সরু সরু করে আমরা কুচি করে নিয়েছি। ঠিক যেমন বিরিয়ানির বেরেস্তায় আমরা দিয়ে থাকি, ঠিক সেরকম করে পেঁয়াজগুলোকে আমরা কুচি করে নিয়েছি। এইভাবে পেঁয়াজ কুচি থাকলে রান্না করতে খুব সুবিধা হয় এবং খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় রান্নায়। এই পেঁয়াজ কুচিগুলো আমরা রেখে দিলাম। এই যে এই বেগুনগুলো আছে, বেগুনগুলোতে অল্প একটু লবণ এবং হলুদ দিয়ে আমরা মেখে রাখলাম জলটা ডিসকার্ড করে। আমরা কিন্তু এভাবে প্রত্যেকটা সবজি ভালো করে নুন হলুদ মাখিয়ে জলটা ডিসকার্ড করে রেখে দিচ্ছি, যাতে করে সবজিগুলো আধ সেদ্ধ প্রায় হয়ে যায় এবং খুব সুন্দর করে এগুলো ভাজা হয়। দেখুন ভালো করে কচলে কচলে বেগুনের গায়ে প্রত্যেকটা জায়গায় আনাচে কানাচে নুন হলুদ মাখিয়ে রাখা হচ্ছে। এটা করলে খুব সুন্দরভাবে বেগুন রান্না হবে। এবং আমরা এখানে নিলাম প্রায় 3টে মতো রসুনের পডস এবং 4টে কাঁচা লঙ্কা, এবং এগুলোকে আমরা ভালো করে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। কড়াতে আমরা বা তাওয়াতে আমরা 1 চামচ মতো সর্ষের তেল দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো অন্য তেল দিতেই পারেন, কিন্তু যেহেতু মাছ চচ্চড়ি সর্ষের তেলে স্বাদ ভালো হয়, সে কারণেই সর্ষের তেল দেওয়া। অল্প তেলে রান্না করতে হবে কিন্তু স্বাদ ভালো হবে, এটাই আমাদের শর্ত। কারণ বেশি তেলে রান্না আজকাল কেউই খায় না, খাওয়া উচিত না। অথচ বাঙালি বলে কথা, মাছ চচ্চড়ি না হলেও চলবে না। সে কারণে আমরা তাওয়ার চারিদিকে তেলটা আনাচে কানাচে মাখিয়ে দেখুন বেগুন থেকে আবার কিন্তু খানিকটা জল বেরিয়েছে। এই জলটাকে ডিসকার্ড করে দিয়ে ভালো করে প্রত্যেকটা বেগুনের পিস নিয়ে আমাদেরকে এই তাওয়াতে রেখে দিতে হবে। এই তাওয়ার আনাচে কানাচে আমাদেরকে এই বেগুনটাকে ভালো করে পেতে 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 রেখে দিতে হবে। তাহলে কি হবে, বেগুনের সারফেস এরিয়াটা তাওয়ার সাথে বেশিভাবে লেগে থাকবে এবং খুব সুন্দরভাবে বেগুনটা ভাজা হবে, সেদ্ধ হবে। খুব সুন্দরভাবে বেগুনটা সটে হচ্ছে, সাঁতলানো হচ্ছে। আমরা বলবো না ভাজা হচ্ছে, বা সাঁতলানো হচ্ছে। এবং তরকারিতে কিন্তু এই সাঁতলানোর স্বাদটাই ভালো আসে। সবসময় মনে করবেন না যে এক গাদা তেল দিলেই রান্না ভালো হয়, তা কিন্তু নয়। এটা ধারণাটা ভুল। আমরা অল্প তেলেও খুব সুন্দর রান্না করতে পারি যদি ইচ্ছে, সময় এবং ধৈর্য থাকে। দেখুন খুব সুন্দরভাবে গোল্ডেন করে বেগুনগুলোকে ভাজা হয়ে গেছে। এগুলো আমরা সাইডে রেখে দিচ্ছি। এইবার কড়াতে বা ফ্রাইং প্যানে আমরা 3 চামচ মতো সর্ষের তেল দিচ্ছি। তেলটাকে ভালো করে গরম হয়ে নিতে হবে। তেল ভালো গরম হলেই কিন্তু তবে ধোঁয়া উঠবে এবং তারপরেই তার মধ্যে পেঁয়াজগুলো আমাদেরকে ছাড়তে হবে। প্রথমে পেঁয়াজ দিয়ে আমাদের হালকা লবণ দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। আমি প্রত্যেকটা স্টেপ আপনাদেরকে দেখাবো, আপনারা খেয়াল করে দেখবেন। চাইলে আমার চ্যানেল ভিজিট করবেন অন্যান্য রেসিপিজের জন্য, আপনাদের ভালো লাগবে আশা করি। বাঙালি রেসিপিজ আমি দেখাই, সঙ্গে কিছু কিছু কন্টিনেন্টাল খাবার দাবারও থাকে।
কোচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম, ভালো করে পেঁয়াজগুলো ভাজতে থাকলাম। পেঁয়াজ ভাজতে ভাজতে পেঁয়াজ কিন্তু হালকা ট্রান্সলুসেন্ট হবে, পেঁয়াজ লাল লাল বেরেস্তা করার কোনো দরকার নেই। অল্প একটু লবণ দিয়ে আমরা পেঁয়াজটাকে ভালো করে সাঁতলে নিলাম, এপিটোপিট করে নিলাম। লবণ দিলে পেঁয়াজ ভালো করে সেদ্ধ হয়, এবং এই লবণ দেওয়ার পরে ভালো করে ঢাকা দিয়ে অল্প আঁচে প্রায় 200-তে আমরা রেখে দিলাম প্রায় 5 মিনিটের জন্য। এভাবে করলে পেঁয়াজ ভালো করে ভেতর থেকে সেদ্ধ হবে, অথচ ময়েশ্চারটাও লস্ট হবে না। আমরা কিন্তু খুব বেশি ড্রাই করে ফেলবো না জিনিসটাকে, তাহলে কিন্তু কড়ার সাথে লেগে যাবে। আমরা 2 কাঁচা লঙ্কা, 2 শুকনো লঙ্কা কুচিয়ে নিয়ে এর সাথে যোগ করলাম। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। কখনোই এমন নয় যে আমি যেভাবে ঝাল বলছি সেভাবে দেবেন এবং এদিকে ঝালে জিভ পুড়ে যাবে, এমন যেন কখনোই না হয়। আধা চামচ মতো আমরা কালো জিরে বা নাইজেলা সিডস ওর মধ্যে দিলাম। এই কালো জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন এর স্বাদ অপ্রতিম হয়। যখন করবেন আপনারা তখনই বুঝতে পারবেন কি সুন্দর স্বাদ হয়। এগুলো বহু পুরনো সাবেকি রান্না, মা, মাসি, ঠাকুমা, জেঠিমা সবাই করে থাকেন। আমি আজকে আবার সেটা আমার হাতে করে দেখাচ্ছি আপনাদেরকে। আলাদা নতুনত্ব কিছু নয়, তবে হ্যাঁ এটা আমার ধরনের করা। অল্প তেলে আমরা একটু হলুদ দিয়ে দিলাম, ধরুন ওই 1/2 চামচ মতো। হলুদ কখনোই বেশি দেবেন না, কেননা কাঁচা হলুদের গন্ধ কিন্তু খুব বাজে লাগে। হলুদ দিয়ে ভালো করে সাঁতলে নেবেন। দেখবেন কড়াতে একটু হলুদ দিয়ে যদি আপনি রান্নাটা করেন ডাইরেক্ট করার গায়ে, একটা অদ্ভুত সুন্দর সবজিতে স্বাদ আসে। সেটা কিন্তু আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে। এইবার ভালো করে ওই কালো জিরে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, হলুদ ভালো করে কষতে 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 আমাদেরকে রান্না করতে হবে। মনে রাখবেন যত ভালো করে এগুলো কষা হবে তত সুন্দর রান্নার স্বাদ হবে, কারণ এতে কিন্তু 50টা গুঁড়ো মশলা যাচ্ছে না, 1001টা উপকরণ যাচ্ছে না। খুব অল্প বেসিক কিছু উপকরণই আমরা রান্নাগুলো করছি। গুঁড়ো মশলার মধ্যে একমাত্র লবণ, হলুদ এবং শুকনো লঙ্কার গুঁড়ো, আর কিচ্ছু যাচ্ছে না। এর কেরামতি হচ্ছে সেই পেঁয়াজে, এই কালো জিরেতে, এই রসুনে, এই সবই কিন্তু এর কেরামতি। এবং মাছ তো অবশ্যই, এই রান্নার সিংহভাগ জুড়ে আছে মাছ এবং বেগুন এবং আলুর সুন্দর টেস্ট। এইবার যে পেস্টটা হয়েছিল রসুন কাঁচা লঙ্কার, তার থেকে আমরা অলমোস্ট 3 চামচ মতো রসুন কাঁচা লঙ্কার পেস্টটা অল্প জলে গুলে যেটা করে রেখেছিলাম সেটাই প্যানে দিয়ে ভালো করে নিচটাকে আঁচড়ে আঁচড়ে ভালো করে প্যানের মধ্যে থেকে আমরা ওটাকে ব্রাউন পোর্শনগুলোকে ইনকর্পোরেট করে নিচ্ছি এই মশলার ভেতরে, যেন নিচে লেগে না যায়, বিষয়ে খেয়াল রাখতে হবে। প্রায় 1.5 থেকে 2 চামচ মতো আমরা শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম। আপনারা স্পাইস লেভেলটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। বারবার বলছি, লবণ এবং স্পাইস এগুলো মানে লবণ এবং লঙ্কা গুঁড়ো এটা কিন্তু পুরোপুরি আপনাদের নিজেদের টেস্ট বাডের ওপর ডিপেন্ড করে আপনারা দেবেন। কখনোই আমি যেভাবে দিচ্ছি সেভাবেই আপনাদেরও দিতে হবে, এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই। রান্না কিন্তু পুরোটাই চোখের নজর, হাতের আন্দাজ এবং এক্সপিরিয়েন্সের ওপর ডিপেন্ড করে। এইবার কেটে রাখা আলুগুলো, যেগুলো আমরা নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, এই মশলার মধ্যে আমরা দিয়ে দিলাম। ভালো করে আমরা এপিট ওপিট করে এই আলুর সাথে এই মশলা, এই পেঁয়াজ রসুনের যে অ্যাডমিক্সচার সেটাকে মিশিয়ে ভালো করে কষতে থাকলাম। এই কষানোর ফলে কিন্তু আলুর মধ্যে সমস্ত টেস্ট চলে যাবে এবং এটাই কিন্তু রান্নাকে একটা খুব সুন্দর স্বাদ এনে দেবে রান্নার মধ্যে। কষানোটা আমরা কন্টিনিউ করতে থাকবো, ভালো করে কষতে থাকছে আলুর সাথে মশলা, এপিট ওপিট করে ভালো করে আমরা ভাজা ভাজা করে নেব। এইবার একটি লাল টমেটো আমরা নিচ্ছি, মাঝারি আকারের, খুব সুন্দর লাল টকটকে টমেটো, সেটাকে আমরা কুচি কুচি করে নিলাম এবং এই আলু এবং মশলার সাথে মিশিয়ে দিলাম প্যানের মধ্যে। এইবার টমেটোটাকে দিয়ে ভালো করে এপিট ওপিট করে আমাদের টমেটোটাকে নরম করে টমেটোটাকে গলিয়ে ফেলতে হবে। এর জন্য আমরা অল্প একটু জল দিয়ে পাত্রের মধ্যে, যাতে করে নিচে লেগে থাকা মশলাগুলো তরকারির মধ্যে চলে আসে এবং একটা ময়েশ্চার, একটা ভাব তৈরি হয়, যাতে আমরা টমেটোটাকে গলাতে পারি। এইবার আমরা একটা ঢাকনা চাপা দিয়ে টমেটোটা থেকে ঢেকে রাখবো টমেটোটাকে 5 মিনিটের জন্য অল্প আঁচে। তাহলে কি হবে, এই টমেটোর মধ্যে মশলা সব ঢুকে গিয়ে টমেটোটা গলে যাবে এবং সুন্দরভাবে সব আলু, টমেটো, পেঁয়াজ, রসুন, লঙ্কা একসাথে চলে আসবে, একাত্ম হয়ে যাবে। এবং এই একাত্ম হওয়ার মধ্যেই কিন্তু মাছ চচ্চড়ির টেস্ট। প্রত্যেকটা গ্রাসে আমরা প্রত্যেকটা জিনিসের স্বাদ পাবো আলাদা করে, কিন্তু একটা অদ্ভুত রকমের একটা টেস্ট জেনারেটেড হবে। এইবার আমরা বেগুন দিয়ে দিলাম, বেগুন দিয়েও ভালো করে আমরা কষতে থাকবো এই আলু, পেঁয়াজ, টমেটো, রসুন এগুলোর সাথে। সুন্দর করে
কষতে কষতে দেখুন টমেটোটাও আমাদের গলে গেছে, আলুটাও আমাদের প্রায় প্রায় সেদ্ধ হয়ে গেছে এতক্ষণ ধরে কষিয়ে। এদিকে বেগুনটাও আমাদের হালকা সটি করা ছিল, বেগুনটাকে দিয়েও আমরা ভালো করে এপিট ওপিট করে মিশিয়ে নিচ্ছি সমস্ত মশলা, যাতে বেগুনের গায়ে আলুর গায়ে লেগে যায়। অদ্ভুতভাবে এই মশলাগুলো কষানো হচ্ছে এবং তেল কিন্তু খুব অল্প। আমাদের এটাই ফোকাস রাখতে হবে, আমাদের টেস্ট আনতে গেলে কিন্তু কষাতে হবে। তেল দিলেই যে সবসময় স্বাদ হয় তা নয়, স্বাদ হয় ভালো করে কষলে। এই ভালো করে কষানোটাই কিন্তু প্রধান অঙ্গ মাছ চচ্চড়িকে সুন্দর টেস্ট দেওয়ার। মশলাটা কষে গেল, এইবার আমরা ঢেকে অল্প আঁচে 3 মিনিটের জন্য রেখে দিচ্ছি, যাতে বেগুনের মধ্যে সমস্ত ফ্লেভার ঢুকে যায়, স্টিমড হয় বেগুনটা এই মশলার সাথে, এই আলু পেঁয়াজের সাথে। ঢাকা খুলে অল্প একটু জল দিয়ে দিলাম আমরা। এই জল দেওয়ার ফলে ভালো করে আলু বেগুন এগুলো নরম হবে। এইবার আমরা আঁচ বাড়িয়ে দিয়ে ভালো করে মশলাটাকে কষতে থাকবো এই জল দিয়ে, যাতে করে জলটা একটু ইভ্যাপোরেট করে যায় এবং এই মশলাগুলো সব একাত্ম হয়ে যায়। হাই ফ্লেমে আমরা এটাকে কিছুক্ষণ ধরে কষে নিলাম। এইবার আমরা একটা খুন্তির সাহায্যে দেখতে পাচ্ছি যে আলুটা একটু বাকি আছে সেদ্ধ হওয়া, সে কারণে আমরা এর মধ্যে আবার একটু জল দিলাম। এই জলটা দেওয়া না দেওয়া, আঁচে রাখা, এটা আপনাদের উপর ডিপেন্ড করবে যে আপনারা কিভাবে রান্না করছেন এবং কতটা আলু সেদ্ধ হলো। 3 মিনিটের জন্য আমরা আবার অল্প ফ্লেমে এটাকে ঢেকে রেখে দিলাম। আলু সেদ্ধ হয়ে গেলে এই স্টেপটা করার দরকার নেই, কেননা বেগুন কিন্তু আলুর চেয়েও নরম, বেগুন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। খুব ভালো করে এই আঁচটা বন্ধ হয়ে গেলে আমরা এই আলু বেগুনকে ভালো করে কষে নিচ্ছি এপিট ওপিট করে। এইবার আঁচটা আমরা কমিয়ে দিলাম 200-তে এবং এই যে নুন হলুদ মাখানো মাছটা, এই ক্লিপিংসটা আমার মিস হয়ে গেছিল, কিন্তু আপনাদেরকে বলে রাখি নুন হলুদ মাখিয়ে মাছটা আমি রেখে দিয়েছিলাম। এই মাছটাকে দিয়ে আমরা ভালো করে পেতে দিলাম এই তরকারির ওপরে এবং ফ্লেমটাকে হাই রাখলাম। তারপরে আমরা আস্তে ধীরে আঁচটা কমিয়ে দিয়ে 2 মিনিটের জন্য মাছটাকে ঢেকে রাখলাম। মাছটাকে ঢেকে রাখার পরে মাছটাকে একটু স্টিম হলো 2 মিনিটের জন্য। তারপর স্টিম হওয়ার পরে ঢাকা খুলে আমরা অল্প একটু জল দিয়ে দিলাম, এপিট ওপিট করে নেড়ে দিলাম মাছটাকে। এই জল, তেল, লবণ, ঝাল এর আন্দাজ পুরোপুরি আপনারা কিভাবে বানাতে চাইবেন। আমি যেভাবে বানিয়েছি আমি দেখালাম। তারপর ঢাকা খুলে মাছটা সেদ্ধ হয়ে গেছে, আমরা 4টে চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। আমি আবার ঢেকে দিলাম 3 মিনিটের জন্য অল্প আঁচে। এই আঁচ কমিয়ে ভালোভাবে মাছটাকে রান্না করলে মাছটা ভেতর অবধি সেদ্ধ হবে, অথচ একটু আঁশটে গন্ধ থাকবে না। আপনারা আমার চ্যানেল ভিজিট করবেন অন্যান্য রেসিপির জন্য। ভালো লাগলে এই রেসিপিটা বানিয়ে দেখবেন, খাবেন, সবাইকে খাওয়াবেন, খুব ভালো থাকবেন। আপনাদের মূল্যবান সময় দিয়ে এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।